আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আরকে ডিজিটাল এডুকেশন। অডিটর ও জুনিয়র অডিটর সহ যে কোনো নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য জব সলিউশন থেকে 1000টি প্রশ্ন বাছাই করা হয়েছিল। সেই 1000টি প্রশ্ন থেকে আজকে 20তম ও শেষ পর্ব। আপনারা যারা আগের পার্টগুলো দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আমাদের আজকের লেসনটি শুরু করা যাক। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে। যুক্তরাষ্ট্রের গুয়ান্টানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। যুক্তরাষ্ট্রের গুয়ান্টানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? কিউবা। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1982 সালে। চীন নিচের কোন আফ্রিকান দেশটিকে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। চীন নিচের কোন আফ্রিকান দেশটিকে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটর দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? ভিজিএ কার্ড। কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটর দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে? ভিজিএ কার্ড। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? ফরিদপুর। বাংলাদেশের ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়? MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। বাংলাদেশের ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়? MICR ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? মানবাধিকার। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? মানবাধিকার। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। নিচের কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত? রাজশাহী। নিচের কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত? রাজশাহী। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। জাতীয় সংসদে কাস্টিং ভোট কি? স্পিকারের ভোট। বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। বাংলাদেশের প্রথম চা জাদুঘর কোথায় অবস্থিত? শ্রীমঙ্গল। ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন কে? শাহ সুজা। ঢাকার চকবাজারে বড় কাটরা নির্মাণ করেন কে? শাহ সুজা। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়?
পহেলা জুলাই। বাংলাদেশে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? পহেলা জুলাই। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায় অবস্থিত? টুঙ্গিপাড়া। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্লান্ট কোথায় অবস্থিত? টুঙ্গিপাড়া। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এখন কী নামে পরিচিত? গ্রাউন্ড জিরো। কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে? দিল্লি। কোন শহরের একটি সড়কের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে? দিল্লি। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগ। মঙ্গল কাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগ। হকার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য? চলিত। হকার লোপের প্রবণতা কোন ভাষার অন্যতম বৈশিষ্ট্য? চলিত। ভাষার সংবিধান কোনটি? ব্যাকরণ। ভাষার সংবিধান কোনটি? ব্যাকরণ। উচ্চারণ স্থানের নাম অনুসারে প বর্গের বর্ণগুলো কী নামে পরিচিত? ওষ্ঠবর্ণ। উচ্চারণের স্থানের নাম অনুসারে প বর্গের বর্ণগুলো কী নামে পরিচিত? ওষ্ঠবর্ণ। বিপদে মোরে রক্ষা করো এখানে বিপদে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। বিপদে মোরে রক্ষা করো এখানে বিপদে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। পিপা কোন বিদেশি ভাষার শব্দ? পর্তুগিজ। পিপা কোন বিদেশি ভাষার শব্দ? পর্তুগিজ। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে অঘোষ বর্ণ। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে অঘোষ বর্ণ। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান কার লেখা? ঈশ্বরচন্দ্র গুপ্ত। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ। দল ছাড়া কোন সমাসের উদাহরণ? চতুর্থী তৎপুরুষ। শ্যামলতা এ পদের বিশেষ্য রূপটি হল শ্যাম। শ্যামলতা এ পদের বিশেষ্য রূপটি হল শ্যাম। সূচর কেত্তন বাগধারাটির অর্থ কী? অবিরাম কলহ। সূচর কেত্তন বাগধারাটির অর্থ কী? অবিরাম কলহ। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কী? ফাঁকি। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কী? ফাঁকি। লাঠালাঠি এটি কোন সমাস? বেতিহার বহুব্রীহি সমাস। লাঠালাঠি এটি কোন সমাস? বেতিহার বহুব্রীহি সমাস। ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক? পুংলিঙ্গ। ডাক্তার শব্দটি কোন লিঙ্গবাচক? পুংলিঙ্গ। যত্ন করিলে রত্ন মিলিবে এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা ক্রিয়া। যত্ন করিলে রত্ন মিলিবে এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ? অসমাপিকা ক্রিয়া। দ্য অ্যান্টোনিম অফ এক্সট্রাক্ট ইজ ইনসার্ট এখানে এক্সট্রাক্ট শব্দের অর্থ বাহির করা বা নিষ্কাশন করা। ইনসার্ট শব্দের অর্থ প্রবেশ করানো। দ্য অ্যান্টোনিম অফ এক্সট্রাক্ট ইজ ইনসার্ট এখানে এক্সট্রাক্ট শব্দের অর্থ
বাহির করা, নিষ্কাশন করা। ইনসার্ট শব্দের অর্থ প্রবেশ করানো। The patient is still seriously ill, but I'm sure he will pull through all right. এখানে pull through এর অর্থ আরোগ্য লাভ করা। The patient is still seriously ill, but I'm sure he will pull through all right. এখানে pull through গ্রুপ ভার্বটির অর্থ আরোগ্য লাভ করা। We were held up by heavy traffic on our way to the airport. এখানে hold up শব্দের অর্থ আটকে পড়া। এর past form held up বসেছে। We were held up by heavy traffic on our way to the airport. এখানে hold up শব্দের অর্থ আটকে পড়া। If this rain continues, we shall call off the game. Here, call off means cancel. এখানে call off একটি গ্রুপ ভার্ব যার অর্থ বাতিল করা। If this rain continues, we shall call off the game. Here, call off means cancel. এখানে call off অর্থ বাতিল করা। Experienced police officers can easily see through criminals. এখানে see through এর অর্থ ফন্দি বা চালাকি ধরে ফেলা বা কী ধরনের মানুষ তা বুঝতে পারা। Experienced police officers can easily see through criminals. এখানে see through এর অর্থ ফন্দি বা চালাকি ধরে ফেলা বা কী ধরনের মানুষ তা বুঝতে পারা। The supervisor took him to task for his negligence. এখানে টেক টু টাস্ক অর্থ কাউকে তার ভুলের জন্য সমালোচনা বা গালমন্দ করা। The supervisor took him to task for his negligence. এখানে টেক টু টাস্ক অর্থ কাউকে তার ভুলের জন্য সমালোচনা বা গালমন্দ করা। It is not prudent to go swimming during a hurricane. The closest meaning of prudent is rational. এখানে prudent শব্দের অর্থ বিবেচক বা দূরদর্শী আর rational শব্দের অর্থ বিচার বুদ্ধি সম্পূর্ণ। It is not prudent to go swimming during a hurricane. The closest meaning of prudent is rational. এখানে prudent শব্দের অর্থ বিবেচক বা দূরদর্শী আর rational শব্দের অর্থ বিচার বুদ্ধি সম্পূর্ণ। One must always remain modest no matter how successful he is. The closest meaning of modest is humble. এখানে modest এবং humble শব্দের অর্থ বিনয়ী বা ভদ্র। One must always remain modest no matter how successful he is. The closest meaning of modest is humble. এখানে modest এবং humble দুটি শব্দের অর্থই বিনয়ী বা ভদ্র। I was apprehensive about attending my first job interview. Here, apprehensive means shaky. এখানে apprehensive শব্দের অর্থ উদ্বিগ্ন বা শঙ্কিত। shaky শব্দের অর্থ অস্থির বা বিচলিত। I was apprehensive about attending my first job interview. Here, apprehensive means shaky. এখানে apprehensive শব্দের অর্থ উদ্বিগ্ন, শঙ্কিত। shaky শব্দের অর্থ অস্থির, বিচলিত। The soldiers were lauded by the public for their bravery. Here the word lauded means commended. এখানে lauded শব্দের অর্থ প্রশংসা করা, গুণকীর্তন করা। commended শব্দের অর্থ প্রশংসা করা। The soldiers were lauded by the public for their bravery. Here the word lauded means commended. এখানে lauded শব্দের অর্থ প্রশংসা করা, গুণকীর্তন করা। commended শব্দের অর্থ প্রশংসা করা। Lack of exercise can often undermine a person's health.
Here the word undermine means enfeeble. এখানে undermine শব্দের অর্থ ভিত্তি দুর্বল করা, enfeeble শব্দের অর্থ দুর্বল করা। Lack of exercise can often undermine a person's health. Here the word undermine means enfeeble. এখানে undermine শব্দের অর্থ ভিত্তি দুর্বল করা, enfeeble শব্দের অর্থ দুর্বল করা। Passive form of who spoke it. By whom was it spoken? প্যাসিভ করতে হলে who এর পরিবর্তে by whom বসাতে হয় এবং যেহেতু spoke past indefinite রয়েছে সেহেতু was plus verb এর past participle form করতে হবে, তাই was plus past participle form করা হয়েছে। Passive form of who spoke it. By whom was it spoken? We came to Dhaka in 1995 and have been living here since then. যেহেতু অতীতকালে এসেছিল 1995 সালে তাই পাস্ট ইনডিফিনিট হয়েছে কেম, এবং পরবর্তীতে যেহেতু এখনও ওই সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত পাস করতেছে, অর্থাৎ অতীতে শুরু হয়েছে এবং এখনও চলতেছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইন যুক্ত করা হয়েছে হ্যাভ বিন লিভিং। We came to Dhaka in 1995 and have been living here since then. The synonym of increase is augment. এখানে increase বা augment শব্দের অর্থ বৃদ্ধি করা বা বাড়ানো। The synonym of increase is augment. Increase বা augment শব্দের অর্থ বৃদ্ধি করা বা বাড়ানো। This man does not adhere to any principle. Adhere to একটি appropriate preposition যার অর্থ দৃঢ়ভাবে লেগে থাকা, অবিচল থাকা। The man does not adhere to any principle. এখানে adhere to অর্থ দৃঢ়ভাবে লেগে থাকা বা অবিচল থাকা। কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, একটু সময় হলে প্লিজ শুনে যাবেন। আমরা মানুষ, আমরা ভুলে যাই, এটাই স্বাভাবিকতা। তাই এই 1000টি প্রশ্ন অনেক বেশিও নয় আবার অনেক কমও নয়। আপনি যদি এগুলো রিভাইজ না দেন স্বাভাবিকভাবেই ভুলে যাবেন। তাই আমি একটা বুদ্ধি দিই, আপনারা প্রতিদিন এই 20টা পর্ব সকালে উঠে শুনবেন এবং পড়বেন, এবং পরের দিন ঠিক এভাবে করতে করতে মোট 10 দিন করবেন। ইনশাল্লাহ আপনি এরপর থেকে কখনই ভুলবেন না। যদি ভালো লাগে প্লিজ এই বিষয়টা অ্যাপ্লাই করে দেখেন। আমি কষ্ট করে এই 20টি পর্ব করেছি, আপনারা যদি উপকৃত হন তাহলে আমিও অনেক আনন্দিত এবং উপকৃত হব। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।